রাধে রাধে। আজকে আলোচনা করব কর্মফল নিয়ে। বলছে এই কর্মফল মানে আমরা যে কর্মটাই করি না কেন তার একটা ফল থাকে। ভালো কর্ম করব তারও ফল থাকবে, খারাপ কর্ম করলে তারও ফল থাকবে। এই কর্মফল থেকে কেউ বাঁচতে পারে না। বলছে ভগবানের কাছে এই কর্মফলটা সে ভগবান খুব সুন্দর দিতে পারে, সেখানে একটুও রেহাই নেই। হ্যাঁ, তো দেখো তুমি হয়তো কিরকম কর্মফল ভোগ করতে হবে। তুমি যদি কারো ক্ষতি না করো, ফার্স্ট তোমার ক্ষতি হবে না। তুমি যদি লোকের ভালো করো, তোমার ভালোই হবে। হ্যাঁ, সে যতই ঝড় আসুক, বিপদ আসুক, যাই আসুক, তুমি যদি ভালো লোকের করে থাকো তোমার সঙ্গে ভালোই হবে শেষে গিয়ে। আর তুমি যদি লোকের ক্ষতি না করো, তোমার কোনো ক্ষতি হবে না। এটা একদম সত্যি কথা। বলছে দেখো, যেমন ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। যে তুমি বাড়ি থেকে বেরিয়েছো, বেরোনোর পরে হ্যাঁ দেখছো একটা বাগানটা তোমার না, অন্য কারো। সেই বাগানে খুব সুন্দর পেয়ারা ধরে আছে, তো তোমার খেতে ইচ্ছে করেছে। তুমি দেখলে পেয়ারাটা, তো তুমি দেখলে কি দিয়ে? চোখ দিয়ে, তাই তো? এবার তুমি পেয়ারাটার কাছে গেলে, বাগানে গিয়ে কি করলে? চোখ দিয়ে কি পেয়ারাটা পারা যায়? পা দিয়ে হেঁটে তুমি গেলে, তাই তো? তোমার শরীরটা সেখানে গেল, কি করলো? পা কিন্তু বহন করে নিয়ে গেল। এইবার কি হলো? পেয়ারাটা কি চোখ পারছে না। কে পারলো? হাত পারলো, তাই তো? পারার পরে এইবার যখন তুমি পেয়ারাটা খাবে, তাহলে কে খেলো? মুখ খেলো। খাওয়ার পর কোথায় গেল? পেটে গেল। এইবার সেই বাগানের মালিক কি করলো? তোমাকে দেখতে পেলো তুমি গাছে থেকে পেয়ারা একটা ছিঁড়েছো, তুলেছো। এবার কি করলো? তোমাকে ধরে মারলো। কোথায় মারলো? পিঠে মারলো। তাহলে দেখলো কে? চোখ। গেল কে? পা তোমাকে হেঁটে নিয়ে গেল। পারলো কে? হাত। মার খেলো কে? পিঠ। তারা কিন্তু সবাই বলছে আমরা তো কোনো অন্যায় করিনি, তাই না? পিঠ বলছে আমি কি পেয়ারাটা পেরেছি? আমি খেয়েছি, আমি তো অন্যায় করিনি। হাত বলছে আমি পেরেছি ঠিকই, আমি তো খাইনি। হ্যাঁ, এই রকমই পাও তো খায়নি, খেলো কিন্তু মুখ, গেল পেটে। আর যখন মারটা পড়লো পিঠে, তখন কিন্তু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়লো। তাহলে অপরাধটা কে করেছিল? চোখটা। চোখ দেখেছিল, খেতে ইচ্ছে হয়েছিল, তাই তো? এবং যখন মার পড়লো তখন কিন্তু চোখটা দিয়েই জল পড়লো। এটাই হচ্ছে কর্মফল। যে যতটুকু অন্যায় করবে এই বিশ্ব মাঝে, এই সংসারে, তাকে সেটা ভোগ করতেই হবে। কেউ যদি মনে করে আমি ঠকিয়ে বড়লোক হব, আমি হ্যাঁ কারো সম্পত্তি হোক মেরে খাবো, না, তাকে কিন্তু ভোগ করতে হবে। সে সাময়িক বড়লোক হবে, সুখী হবে, সব হবে, কিন্তু হ্যাঁ এই ধর্মের কল বাতাসে নড়ে কথাতে তো আছে, তাকে কিন্তু রিটার্ন এখানেই দিয়ে যেতে হবে, একদম 100%। কোনো দোকানদার হয়তো কি করছে, আমার দোকানে মাল নিতে এসেছে, বা ওষুধের দোকানদারও আমি যা শুনলাম একজনের মুখে, হোমিও ওষুধ যার দাম 350 টাকা দোকানদার দিচ্ছে, তো সে তো লাভ রেখেই দিচ্ছে, তাই না? সেই ওষুধই অন্য হোমিও দোকান থেকে নিতে গেছে, সে নিয়েছে 950 টাকা দাম। তাহলে একই ওষুধ এক দোকানে এত কম আর এক দোকানে অত বেশি, একই কোম্পানি একই সব। তাহলে যেই দোকানদারটা এত বেশি লাভ করলো, সে তো দোকানদার নয়, এক কথায় ডাকাত। সে সাময়িক টাকাটা নিল একটা মানুষের কাছে থেকে, কিন্তু সে কি সেই টাকাটা রাখতে পারবে? তার কাছে থেকেও কোনো না কোনো ভাবে সেই টাকাটা বেরিয়ে যাবে। হয় অসুখে, যদি বলি অসুখে, তাহলে অসুখে কিভাবে বেরোবে? হয়তো এমন একটা অসুখ হলো তাকে ডাক্তার টেস্ট না করলেও হবে, তাকে 4-5 রকমের টেস্ট করতে বলেছে। তাহলে কি হবে? এই যে টেস্টটা করলো, তো টাকাটা বেরিয়ে গেল।
এটাই হচ্ছে কর্মফল। কর্মফল থেকে রক্ষা পাওয়া তো সোজা না। যেমন বলতে পারো যে শুধু একটা মানুষ কেন, দেখো এরকমটাও হতে পারে যে অনেকেই আজকালকার যা মানে কলিযুগে মানুষ কত নিচে নেমে গেছে ধারণার বাইরে। মানুষ মানুষকে কিভাবে ঠকাচ্ছে, ব্যবসায়ী থেকে শুরু করে সবাই, মানে আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, আমি ভালো পড়বো, এটাই চিন্তা, দ্বিতীয় কোনো চিন্তা তারা করে না। ফলে কি হচ্ছে জানো তো, মানে এই ঠকানোর প্রবৃত্তিটা বেড়ে যাচ্ছে। যেমন দেখো একটা বাড়িতে গন্ডগোল হচ্ছে, হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ, এবার কি করলো, হাজবেন্ডটা রাগ করে তার ওয়াইফকে একটা জোরে করে চড় মেরে দিয়ে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে চলে গেল কাজে। এবার বাড়ির সেই স্ত্রীটা, সে যে মার খেয়েছে, তাদের গন্ডগোল হয়েছে, তার সম্পূর্ণ রাগটা কোথায় গেল, তার সন্তানকে ধরে মারলো, সন্তানের ওপরে গেল। এইবার সেই সন্তানটা কাকে মারবে, কাকে মারবে, বাবাকেও মারতে পারছে না, মাকেও মারতে পারছে না, ভীষণ রেগে গেছে, রাগ করে বাগানে গিয়ে কি করেছে, কুকুরকে একটা লাথি মেরেছে। যখন কুকুরকে লাথি মেরেছে, সেই বাগানের কুকুরটা এইবার কি করেছে, ও না ওখান থেকে পালিয়ে গেছে, দৌড়িয়ে পালিয়ে গিয়ে কি করেছে, ওই হাজবেন্ডটাকেই কামড়িয়ে দিয়েছে। তাহলে দেখো, মানে অন্যায় ভাবে কিন্তু কিছু করতে নেই, অন্যায় করতেই নেই। এই যে হাজবেন্ডটা স্ত্রীকে মারলো, সেই স্ত্রী তার সন্তানকে মারলো, সন্তান গিয়ে কুকুরকে মারলো, কুকুর গিয়ে আবার সেই হাজবেন্ডকেই কামড়ালো। এই যে অন্যায় ভাবে মেরেছে স্ত্রীকে, তো কি হয়েছে, এটা তার কাছে কিন্তু রিটার্ন চলে এলো। এটাই নিয়ম, তুমি এই সংসারে যেটাই করবে সেটা কিন্তু রিটার্ন আসবেই আসবে। তুমি যদি ভালো করো ভালো রিটার্ন আসবে, তুমি খারাপ করলে খারাপ রিটার্ন আসবে। তুমি মানুষের পাশে দাঁড়াবে তো তুমি ভালো রেজাল্ট পাবে। হ্যাঁ, আর যদি দেখো মানুষের পাশে দাঁড়ানোর পরেও তুমি রেজাল্ট খারাপ পাচ্ছ, তো জানবে সেটা তাদের কর্মফল, তারা তোমার সঙ্গে খারাপ করছে, তো তারা খারাপটাই রিটার্ন পাবে, রিটার্ন কিন্তু পাবে, এটা মাথায় রাখবে। আর কখনোই কারোর সঙ্গে খারাপটা করার আগে 10 বার চিন্তা করবে, আমি খারাপ করছি মানে আমার কাছে কিন্তু এটা রিটার্ন আসবে, তো দেখবে তোমার দ্বারা খারাপটা আর কখনো হবে না। তো আমি আজকে যেটা বিষয়বস্তু ছিল সেটা বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবে কেমন লাগছে। হ্যাঁ, তো সব সময় সাবধানে পা ফেলবে, দেখবে সব ঠিক থাকবে। দেখো চলার পথে খারাপ সময় ভালো সময় দুটোই আসে। খারাপ সময়টা কেন আসে, কর্মফল তোমাকে হয়তো এই জন্মের কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয় এরকমও না, অনেক সময় প্রারব্ধ থেকে যায়, পূর্ব জন্মে হয়তো কোনো খারাপ কিছু থাকলে সেটাও চলে আসে প্রারব্ধ হিসেবে। তো যতটা চেষ্টা করবে ভালো থাকো, ভালো কথা বলো, ভালোভাবে লোকের সঙ্গে মেশো, হ্যাঁ, লোককে ভালো উপদেশ দাও, তাতে করে আলটিমেটলি ভালোই হবে তোমার সঙ্গে, এটা আমার বিশ্বাস। করে দেখো।